বলেছিলাম তো, জিৎ, অক্ষয়, দেব, শাহরুখ, সলমান এরা কখনো হারিয়ে যায় না। এরা ফিরে আসে, বারবার ফিরে আসে, হাজার হাজার ব্যর্থতার পরও ফিরে আসে। 90s স্টার বলে কথা ভাই। তো আমার চ্যানেলে তো জিদ্দা দেবদার ফ্যান্স প্রচুর রয়েছে। তারা আই থিঙ্ক আমার সঙ্গে এখন ফিল করতে পারবে, যখন দেবদা এতদিন পর খাদান দিয়ে একটা মাস কামব্যাক করলো, দর্শককে হলে টানালো, মাল্টিপ্লেক্সে রমরমিয়ে চলছে, কেমন লাগছিল। বা যখন চেঙ্গিস দিয়ে জিদ্দার একটা দারুণ প্রত্যাবর্তন ঘটলো, সিঙ্গেল স্ক্রিনে মানে কি বলবো দুর্দান্ত একটা কালেকশন আনলো, কেমন ফিলিংস হচ্ছিল। নিজের প্রিয় মানুষ কিছু অ্যাচিভ করলে দারুণ লাগে। তো এই যে এতদিন ধরে অক্ষয় কুমারের ফ্যান হিসেবে একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে এতটাই খারাপ ফেজ চিন্তার বাইরে, যদিও আমরা অক্ষয় কুমারের এই ফেজ আগেও দেখেছি বা ফিল করেছি। এবং এরই মধ্যে অনেকের বক্তব্য ছিল অক্ষয় কুমার তো ফ্লপ স্টার, ঠিক যেমনটা বাংলাদেশ জিদ্দাকে নিয়েও বলা হয় বিভিন্ন সময়। তোমরা যদি দেখো, তো অক্ষয় কুমারকে নিয়ে এই ধরনের কথাবার্তা অলরেডি শুরু হয়ে গেছিলো। তাই আমি বারবার বলেছিলাম লোকটা ফিরবে, এবং এই ধরনের সিনেমাকে হিট করাবার ক্যাপাবিলিটি কিন্তু আজও অক্ষয় কুমারের রয়েছে। যদি সব কিছু পজিটিভ থাকে, আই থিঙ্ক 2025 অক্ষয় কুমারের ঘুরে দাঁড়ানোর বছর। কারণ এর পরের সিনেমাগুলো হচ্ছে জলি এলবি 2, হাউসফুল 5 এবং ওয়েলকাম 3। এর মধ্যে স্কাই ফোর্স নিয়ে আমার এক্সপেকটেশন একদম কম ছিল। আমি ধরে নিয়েছিলাম এই সিনেমাটা ডিজাস্টার তো হবেই, এবং আমার ধারণা ছিল 1.5 থেকে 2 কোটির ওপেনিং হবে বা 2.5 কোটির ওপেনিং হবে, কারণ সিনেমার কোনো হাইপই ছিল না কালকে অবধি দেখতে গেলে। কিন্তু 2025-এ আবার অক্ষয় কুমারের প্রতি লোকের একটা বিশ্বাস তৈরি হয়েছে। আই থিঙ্ক লোকে আবার অক্ষয় কুমারের নামে প্যাট্রিয়টিক মুভি দেখতে ভিড় করছে, যেটা পুরোপুরি মিসিং ছিল। এই কথাটা আমি কেন বলছি, তার কারণ স্কাই ফোর্স কালকে অবধি যদি বলি, অ্যাডভান্স বুকিং খুব জঘন্য ছিল। আমি নিজে ভিডিও করেছিলাম, অক্ষয় কুমারকে রীতিমতো লোককে ফ্রিতে টিকিট বিক্রির অফার দিতে হয়, কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল মোটামুটি ওই 10:30 11টা অবধি। তারপর লোককে টিকিট কাটতে হয়েছে পুরোপুরি টিকিট কেটে। এবার সেই যে টাইমটায় যে রেসপন্সটা, সেটা কিন্তু বিরাট পজিটিভ একটা রেসপন্স এসছে। এবং অক্ষয় কুমারের শেষ 3-4 বছরে বেস্ট ওপেনিং নেওয়া সিনেমা হতে চলেছে স্কাই ফোর্স। তোমরা ঠিকই শুনতে চলেছো, উইথাউট এনি প্রমোশন, উইথাউট এনি হাইপ। এটা কিন্তু বিরাট একটা পজিটিভ দিক। এর আগে অক্ষয় কুমার যখন ফ্লপ ব্যাক টু ব্যাক দিচ্ছিল, বা এখন আমি বলছি না যেটা বড় হিট হবে সেটা বলছি না, আমি বলছি সূচনাটা কিন্তু ভালো হয়েছে। যখন ফ্লপগুলো দিচ্ছিল তখন শুরুতে জাস্ট কিছু হচ্ছিলই না। এটা বলে রাখি, আফটার আমাদের সূর্যবংশী এবং OMG 2, তারপর কিন্তু আজকে অক্ষয় কুমারের সিনেমার টিকিট বুকিং প্রত্যেকটা ঘন্টায় ট্রেন্ডিংয়ে থেকেছে। প্রতি ঘন্টায় 10,000 12,000 করে টিকিট বিক্রি হয়েছে, 24 ঘন্টায় 1 লাখের কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে। আজকের স্পট বুকিং রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো। কলকাতায় অতটা ভালো নয় অনেস্টলি স্পিকিং, কিন্তু তোমরা মুম্বাই দিল্লির বুক মাই শো এই মুহূর্তে খুলে দেখো, বুঝতে পারবে সেখানে আগুন রেসপন্স আসছে, আগুন রেসপন্স আসছে। এবং যথেষ্ট যথেষ্ট পজিটিভ একটা বক্স অফিস আসতে চলেছে। তো প্রথম দিনের বক্স অফিস কীরকম হতে পারে, তো এখনও পর্যন্ত যদি আমি সন্ধ্যে 7:30 8টার অবধি যে টাইমটা আর কি, মানে বিকেল বা আফটারনুন শো অবধি যে কালেকশনটা হয়েছে, সেই হিসেবে যদি তোমাদেরকে এখন আপডেট দিই, মোটামুটি সকালের দিকে 25% অকুপেন্সি ছিল, যেটা খুব একটা ভালো ছিল না। দুপুর থেকে বিকেল থেকে বাড়তে থাকে। নাইটের রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো। প্রথম দিনে খুব সম্ভবত এই সিনেমাটা মোটামুটি ডবল ডিজিট কিন্তু কালেকশন করতে চলেছে, এবং সেটা প্রায় 10 কোটির কাছাকাছি। এখনও পর্যন্ত এই সিনেমাটা যে টাইম দেখানো হচ্ছে, যে টাইমে আমি ভিডিও করি, সেই টাইম অবধি অলরেডি 9.45 কারোর কালেকশন অলরেডি করে ফেলেছে। এখনও রাত্রির বক্স অফিস অ্যাড হওয়া বাকি, এবং সেটার রেসপন্স যথেষ্ট ভালো। সিনেমা ভয়ঙ্কর পজিটিভ রিভিউ পেয়েছে, হিউজ একটা পজিটিভ রিভিউ পেয়েছে। মানে হিন্দির যারা বড় বড় ক্রিটিক রয়েছে তাদের রিভিউ দেখে লোকে সিনেমা হলে যায়, তারা প্রত্যেকে পজিটিভ রিভিউ দিয়েছে। এবং সেই কারণে সিনেমাটার কিন্তু ওয়ার্ড অফ মাউথ বিরাট স্ট্রং, নিউট্রাল অডিয়েন্সদেরও ভালো লাগছে, এবং যে কারণে বিকেল থেকে লোকে সিনেমাটা দেখছে। এবং এই সিনেমাটা ওয়ার্ক করার একটা হিউজ চান্স, তার কারণ 26শে জানুয়ারির এই মুহূর্তে এড়িয়ে একমাত্র অপশান কিন্তু এই সিনেমাটা, যারা নন বেঙ্গলি তাদের জন্য। বাংলায় তাও কিছু অপশান রয়েছে, কিন্তু হিন্দিতে একমাত্র অপশান ওয়ান অ্যান্ড অনলি কিন্তু এই সিনেমাটা, কারণ আর কোনো সিনেমা নেই। আর এর আগে যে সিনেমাগুলো এসেছিল সেগুলো চলেনি। একমাত্র এই সিনেমাটাই লোকের কাছে ওয়ান অ্যান্ড অনলি অপশান, তার সঙ্গে এরকম ওয়ার্ড অফ মাউথ। তো আজকে যে বক্স অফিস দিয়ে শুরু হচ্ছে, আমি ধরে নিচ্ছি সেটা 10 কোটির মধ্যেই। যদি 8 কোটিও হয়, আমি বলছি না 8 কোটি হবে, 10 কোটি হওয়ার দিকে এগোচ্ছে, তাও যদি ধরি 8 কোটি, যথেষ্ট ভালো। অক্ষয় কুমারের শেষ সিনেমাগুলোর ওপেনিং দেখো, এটারও যে হাইপ ছিল, যে লেভেলের কম হাইপ ছিল, কেউ আশাই করেনি 3-4 কোটির বেশি হবে বলে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি হিসেব করে দেখি 8 কোটি বা 9 কোটি, তাতেই আমি খুশি। সেখান থেকে তখন উপরি পাওনা হচ্ছে 10 কোটি প্লাস কালেকশন হতে চলেছে। এবং আরেকটা ব্যাপার কি, সিনেমার বাজেট খুব লিভার কিন্তু সম্ভবত লিমিটের মধ্যে হতে চলেছে, 70 থেকে 80 কোটি এর মধ্যে কিন্তু বাজেট হতে চলেছে। এবার প্রথম দিনই ডবল ডিজিট কালেকশন আসছে, শনিবার দিন সামথিং একটু বেশি হবে। এবং যেরকম ওয়ার্ড অফ মাউথ এসছে, আমার মনে হয় শনিবার যদি একটা ভালো হোল্ড ধরে রাখে খুবই ভালো। এবং রোববার দিনে 26শে জানুয়ারি সিনেমাটাকে ভয়ঙ্কর একটা জাম নিতে হবে। যদি 3 দিন এই সিনেমাটা 38 থেকে 40 কোটি একটা কালেকশন আনতে পারে না, এই সিনেমাটা কিন্তু হিট হওয়া থেকে আটকানো জাস্ট যাবে না।
এবার সেটা কতটা করতে পারে তার উপর ডিপেন্ড করছে। আজকে শুরুয়াত দারুণ হয়েছে, একটা নর্মাল দিন হিসেবে দেখলে, উইদাউট এনি হাইপ, উইদাউট এনি প্রমোশন, সিনেমার ওপেনিং যথেষ্ট ভালো। শনিবার দিন কতটা ভালো এটাকে ধরে রাখতে পারে এবং রোববার দিন কতটা গ্রোথ নেয় এবং নর্মাল দিনে কতটা ভালো জায়গা ধরে রাখতে পারে তার উপর এটা বক্স অফিস ডিপেন্ড করছে। কারণ 14 তারিখ ছাপা আসার আগে অবধি সেরকম মোস্ট হাইপ মুভি কিছু নেই। দেবার একটা হাইপ রয়েছে, কিন্তু সেটা মানে একদম এই সিনেমাটাকে থমকে দেওয়ার মতো এমনটা আমার মনে হচ্ছে না। প্লাস ওটার ওপর একটা কপির এলিগেশন উঠে এসছে এবং এখন জানি রিমেক মুভি নিয়ে খুব চাপ চলছে, এটা আমরা জানি, সেটা একটা ব্যাপার। কিন্তু ওভারঅল এখনও পর্যন্ত ছাবা বাদে আগে অবধি খুব বিরাট হাইপ লেভেলের সিনেমা বা এটা শো কমিয়ে দেওয়ার মতো সিনেমা কিন্তু নেই। তো যদি সোম মঙ্গল বুধ যদি নিজের মতো জায়গা ধরে রাখতে পারে না, এই সিনেমাটাকে থামানো কিন্তু যাবে না। এবং অক্ষয় কুমার এই সিনেমাটা দিয়ে যদি কামব্যাক করে যায়, তাহলে ভাবো জলি লিলবি 2 যেটা ফ্র্যাঞ্চাইজ মুভি সেটা কিরম কালেকশন করতে পারে, হাউসফুল 5 যেটা ফ্র্যাঞ্চাইজ মুভি সেটা কিরম কালেকশন করতে পারে, ওয়েলকাম 3 রয়েছে। তো বিগ একটা কামব্যাক হওয়ার কিন্তু চান্স রয়েছে। 2025 অক্ষয় কুমারের পুরোপুরি ঘুরে দাঁড়ানোর বছর কিন্তু হয়ে উঠতে পারে। শুরুয়াত যথেষ্ট ভালো হয়েছে, সিনেমার রিভিউ যথেষ্ট ভালো এসছে, এবার শুধু বক্স অফিসটা হওয়ার অপেক্ষা। প্রথম দিনের রেসপন্স খুব 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 পজিটিভ বক্স অফিসের দিক থেকে। দেখা যাক ডে 2 and 3 কেমন রেসপন্স হয়। বেশ ভালো লাগছে অনেক দিন পর অক্ষয় কুমারের ওপেনিং দেখে, অনেক দিন পর। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, টেক কেয়ার।